বড় আনন্দ করে, বড় মজা করে নিজের কলিজার টুকরা সন্তানকে নবীর খিদমত শিখিয়েছেন। বাবা, জুতা এমন করে সোজা করতে হয়, ওযুর পানি এমন করে রেডি করে রাখতে হয়, গামছাটা এমন করে সামনে এগিয়ে রাখতে হয়, বিছানাটা এমন করে বিছিয়ে রাখতে হয়, এমন করে যায় নামাজটা বিছিয়ে দিতে হয়। পুরো খিদমত শিখাইয়া ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার বাবা নবীজির খিদমতে দিয়ে গেলেন। নবীজির ঘরে রাত্রিবেলায় ঘুমায়, নবী ঘুমায়, পাশের ঘরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায়। রাহমাতুল লিল আলামিন একবার রাত্রিবেলা ঘুম থেকে উঠেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। দরজা খুলে সামনে তাকিয়ে দেখেন সুন্দর করে একটা পাত্রের মধ্যে পানি রাখা আছে। আরে পানিটা আবার চমৎকার করে হাত দিয়ে দেখলেন পানিটা গরম করা আছে। শীতের দিনে যদি হালকা হালকা একটু গরম পানি পাওয়া যায় তাইলে বড় আনন্দ লাগে। আরব দেশে যেমন গরম পড়ে তেমন ঠান্ডাও পড়ে। নবীজি ঠান্ডার সময় গরম পানি পেয়ে মনটা আরো ভালো হয়ে গেল। ওযু কমপ্লিট করেছে, এখন নবীজির শরীর থেকে টপ টপ করে বেয়ে বেয়ে ওযুর পানির ফোঁটাগুলো পড়তেছে। ঘরের মধ্যে আসছেন, হঠাৎ করে তাকিয়ে দেখলেন কিবলামুখী করে জায়নামাজও যেন কে বিছিয়ে রেখেছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বললেন আয়েশা, সারা রাত তো তুমি আমার সাথে ঘুমিয়েছিলা, তাহলে এত সুন্দর করে পানি রেডি করলো কে? এত সুন্দর করে পানিটা গরম করলো কে? আবার ওযু করে ঘরে ঢোকার সাথে সাথে এত সুন্দর করে যায় নামাজটা কিবলামুখী করে বিছিয়ে রাখলো কে? রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, পয়গম্বর, এটা আর কেউ নয়, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ। নবীজি বড় খুশি হয়েছেন, আস্তে করে ডাক দিয়েছেন। এত চমৎকার ডাক, শরীর থেকে কাপড়টা সরিয়ে সিয়াটা বের করে দিয়া নবী ডাক দিলেন, আব্দুল্লাহ আমার কাছে আসো। নবীজির ডাক দিতে দেরি হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির সিনাটা খালি পাইয়া নিজের মাথাটা নবীজির সিনার সাথে ঠেকিয়ে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন মাথাটা আস্তে আস্তে করে মুছাইতেছেন আর দোয়া করেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ বড় ছোট, তুমি ওরে তোমার ইলম দান করো, তুমি ওরে কোরআনের সহি বুঝ দান করো, দ্বীনের সহি বুঝ দান করো। নবীজির শুধুমাত্র এতটুকু দোয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যুগের শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন। নবীজির ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন হলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন নিজের পাশে একটা স্পেশাল চেয়ার দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বসিয়ে রাখতেন। ও মিয়া, বড় বড় দেশের মানুষগুলো এসে জিজ্ঞাসা করত, খলিফাতুল মুসলিমিন, আমরা বড় বড় দেশের একজন প্রেসিডেন্ট, ক্ষমতাসীন মানুষ, আমাদের মজলিসের মধ্যে ছোট্ট অল্প বয়সী মানুষটাকে কেন বসান? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এর বয়স কম হতে পারে কিন্তু এর মাথাটা নবীজির সিনার সাথে ঠেকাইয়া এমন আসমানি জ্ঞান অর্জন করেছে, আপনার আমার জ্ঞানের থেকেও আব্দুল্লাহর জ্ঞানের দাম বেশি। সোহবতের দাম আছে না নাই? সোহবতের দাম আছে না নাই? এই জন্য আমরা বলি সোহবত ওয়ালা হও, সোহবত ওয়ালা হও। প্রত্যেকজন মানুষ পারলে উলামায়ে কেরামদের শরণাপন্ন হও, আলেমদের সঙ্গী হও। আলেম কই পাইবা? যেখানে উলামায়ে কেরাম দেখবা। ওরে মুসলমান, নবী বলেন, আল আলিমু মান আমিলা বিইলমি। আলেম কাকে বলে? যে তার জ্ঞান অনুযায়ী আমল করে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করে। এই জন্য আমরা বলি পীর ধরতে হয়। ওমি এটা আরবিতে বলে শায়েখের কাছে যেতে হয়, বাংলায় আমরা বলি পীর ধরতে হয়। পীর মানে এই নয়, ভণ্ড নয়। পীর মানে এমন যেই মানুষটার কাছে গেলে জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যায়, যেই মানুষটার কাছে গেলে দ্বীনের ইলমের আগ্রহ বাড়ে, যেই মানুষটার কাছে গেলে কোরআনের ইলম তালাশ করার আগ্রহ বাড়ে, যেই মানুষটার কাছে গেলে নামাজ পড়ার আগ্রহ বেড়ে যায়। আর যদি পীরের কাছে যাওয়ার পরে নামাজের আগ্রহ না বাড়ে, রোজার আগ্রহ না বাড়ে, বরঞ্চ বিড়ি খাওয়ার আগ্রহ বাড়ে, মনে রাখবা ওটা টাটকা ভণ্ড, ফরমালিন মুক্ত ভণ্ড। ঠিক কিনা? আওয়াজ করে কেন ঠিক না?
মুসলমানেরা শোনো, সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য এতটা পাগল, রক্ত দিবেন, জীবন দিবেন, তারপরও আমার নবীর জন্য বড় মহাব্বত, নবীর জন্য বড় ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট্ট সাহাবী ছিলেন, নাম ছিল তার তালহা, বাবার নাম ছিল বারা। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু বারবার বাবার হাত ধরে 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 নবীর কাছে আসতেন। বাবা ছোট মানুষ দেখা ছোট মানুষটাকে দূরে বসিয়ে রেখে নবীজির সামনে হযরত বারা রাদিয়াল্লাহু আনহু গিয়ে কথা বলতেন। তেমনি একদিন বাচ্চারে দূরে বসিয়ে রেখে হযরত বারা রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে কথাবার্তা বলতেছেন। লম্বা আলোচনা শেষ করে যখন বাড়িতে রওনা করলেন, সন্তানটার হাত এমন করে ধরেছে, ওই সন্তানটা হাতটা বাবার হাত বারবার করে নাড়ায় আর বলে, আব্বু। নবীজির সামনে এতক্ষণ বসে মজার মজার কথা বললা, কত চমৎকার প্রশ্ন করেছো। নবী না কত প্রশ্নের উত্তর দিয়েছেন, এত কথা তুমি বললাম, আমি ছোট্ট মানুষ, আমার কি নবীর সাথে কথা বলতে মনে চায় না। হাতটা একটু ছেড়ে